আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছি। আজ একটি ক্লাস নিব হচ্ছে আমরা একটি দেখতে পাচ্ছি যে একটি মাদারবোর্ড আছে, এটাকে কিভাবে টেস্ট করা যায়। এটাকে প্রধানত দুইভাবে টেস্ট করা যায়। একটি হচ্ছে হট টেস্ট, একটি হচ্ছে কোল্ড টেস্ট। প্রথমে সহজটি বোঝার জন্য আমরা প্রথমে যে টেস্টটি করব এটি হচ্ছে কোল্ড টেস্ট। এখানে একটি ভালো মানের মাল্টিমিটার প্রয়োজন ছিল, কিন্তু আমার কাছে এটাই আছে, কাজে আমি এটা দিয়ে দেখাচ্ছি। এটার মান ভিন্ন আসবে, কিন্তু টেস্টের পদ্ধতিটা আপনারা বুঝতে পারবেন। প্রথমে আমি এটা নিয়ে নেব কন্টিনিউটি মোডে, এবং এটা একসাথে অ্যাডজাস্ট করা আছে ডায়োড মোডে। আমরা দেখতে পাচ্ছি এটি একটি বুক মোড ভিভ দিচ্ছে এবং সাথে ডায়োডের একটি মানও দিচ্ছে। আপনারাই দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউটিও আছে এবং ডায়োড মোডও ওপেন আছে। আচ্ছা, যেহেতু এখানে কনস্ট্যান্ট কোন মানটা আসবে এই মিটারে বোঝা যায় না। এটা হচ্ছে এসি এবং ফ্রিজ, এসি ফ্রিজ রেফ্রিজারেটরের কাজের জন্য এটা ব্যবহার করা হয়। কিছুদিন ছিলাম, সেই ক্ষেত্রে আমার এটা প্রয়োজন ছিল, আমি কিনেছি এবং কাজটা আমি খুবই আনন্দের সহিত শিখেছিলাম, দেখেছিলাম, যা ইন ফিউচার ডিমান্ডেবল। এটার চাহিদা থাকবে। মেকানিক্যাল জব, ইলেকট্রিক্যাল কখনো কেউ কারো আশায় বসে থাকে না। ইনশাল্লাহ জব দক্ষতা থাকলে কাজও মিলে। আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে আমি এগুলো শিখেছি এবং প্র্যাকটিক্যাল এগুলো যেন আমার বারবার মনে থাকে এবং আমি আরও ভালো শিখতে পারি। কোনো ভুল ত্রুটি হলে এখানে অনেক অভিজ্ঞ ভাই ব্রাদারও থাকে যারা আমার থেকে ভালো এক্সপার্ট। এই মুহূর্তে আমি ওইভাবে কোনো ইনকাম সোর্স বের করতে পারিনি, অথচ আমার বয়সী আরও ভাই ব্রাদার যারা আছে তারা আরও সফল। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং মার্কেটিং এবং ফেস ভ্যালুটা বাড়াতে চেষ্টা করতেছি, যাতে আপনাদের উপকারে আসতে পারে। ইনশাল্লাহ কথা অনেক বলে ফেললাম, এখন কোল্ড টেস্ট করা দরকার। ধরেন এইখানে যা আছে এটা হচ্ছে একটি টিপি লাইন, এটা ফেস, এগুলো যা আছে ডটগুলো এগুলো সবই ফেস। হ্যাঁ, আর যেগুলো হিডেন আছে ওগুলো হলো গ্রাউন্ড করা, অর্থাৎ নিউট্রাল। তাহলে প্রথম আমাদেরকে যে কোনো একটি লাল থ্রোটি চার্জিং পয়েন্টে রাখতে হবে এবং কালোটি বডির সাথে এবং যে কোনো কম্পোনেন্টের সাথে। আশা করি শিখতে পারতেছেন এবং আমার কোন কোন জায়গায় সংশোধন করার প্রয়োজন ওগুলো একটু কমেন্টে জানেন, তাহলে আমার জন্য উপকার হবে, কারণ আমি এগুলো অভিজ্ঞতা অর্জনের জন্য শুরু করেছি। আচ্ছা, যেহেতু নির্দিষ্ট করে আমরা একটি পয়েন্টে রাখলাম, তখন চার্জিং পোর্টে যখন আমরা ধরব তখন এটি বিপ দিবে। দেখা যাচ্ছে কি না মিটার দুটো একসাথে রাখা যাচ্ছে না, আমার শুরুটা এভাবেই করতে হচ্ছে, দুঃখিত। এই যে চার্জিং পোর্টের সাথে এই যে বিপ দিচ্ছে, মিটারটা লক্ষ্য করেন, বিপ দিচ্ছে। এটা হচ্ছে কোল্ড টেস্ট, তার মানে আমার বোর্ডটা মোটামুটি ভালো আছে। কোল্ড টেস্ট আর কি সংযোগ আছে কিনা সেটা নির্ধারণ করা।
এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে হট টেস্ট। যখন আমি এটা ইন করলাম, এটা যত ওয়াটেরই হোক না কেন, আমার এখানে 5 ভোল্টের 5.2 ভোল্টের বেশি মাদারবোর্ডের চার্জ যাবে না। এখন কোল্ড টেস্ট হচ্ছে সরাসরি এইটা, যে আমার ইন মাদারবোর্ডে কতটুক ভোল্টেজ ইন হয়। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ভিপ দিচ্ছে। সাময়িকভাবে এই মিটারটা এটার জন্য না, তো প্রাথমিক কিছু সিমটম এটা দিয়ে নির্ণয় করা যায়, যেমন কোল্ড টেস্ট এবং হট টেস্ট একটু নির্ধারণ করা যায়। একটু সমস্যা হচ্ছে, কোনো ব্যাপার না আপনাদের জন্য। এখন আমি যদি এটা ভোল্টে নেই, এটার মান একেবারে কম আসবে, কারণ আমার এখানে 450 থেকে 600 ভোল্ট মাপা যায়। অর্থাৎ এটার সাথে কানেক্ট করলে আমি এখানে ভোল্ট কত পাচ্ছি দেখা যায়। এটা রেঞ্জ বেশি হওয়ার কারণে মান একেবারে নগণ্য দেখাচ্ছে। এটা এত কম যে এটা ক্যালকুলেশন করতে পারছে না, শূন্যই দেখাচ্ছে। যদিও আমি এটা টোপগুলো চেয়ে দিয়েছি কিন্তু শূন্যই দেখায়। 1, 2 এটা আপনার এই তারের রেজিস্ট্যান্সের উপরে নির্ভর করে 1, 2 মান দেখায়। আর যদি একটু অ্যাম্পিয়ার মাপতে চেষ্টা করি, ইনশাল্লাহ মাল্টিমিটারটা আমি অচিরে কিনে ফেলবো, একটু লেট হবে। এটাও কোনো ক্যালকুলেশন করতে পারতেছে না, কিন্তু প্রাথমিক পর্যায়ে যেটা আপনাদেরকে দেখালাম, আমি যখন এই চার্জিং পোর্টটা খুলে ফেলবো তখন যেই টেস্টটি করবো আমি উইদাউট পাওয়ার, তাহলে এটা হবে হচ্ছে আমার কোল্ড টেস্টের প্রাথমিক শর্ত হচ্ছে কি, লালটি থাকবে হলো পোর্টে, কালোটি থাকবে হলো ফিল্ডে। হ্যাঁ, ফিল্ড মানে মাঠে বলতে বোর্ডটার মাঝখানে। এখন দেখেন বিপ দেখাচ্ছি। এখন আমরা এটায় বিপ পাচ্ছি, আশা করি শোনা যাচ্ছে। আবার যখনই আমি এই বোর্ডটায় প্লাগ ইন অর্থাৎ চার্জিং পোর্ট লাগাবো, সংযোগ দেব, তখন অল ওভার মাদারবোর্ডটা আমার মাপতে হবে এই জায়গা থেকে। যদিও আমার মাদারবোর্ডে এতটা এটার রেঞ্জ অনেক বেশি, সে ক্যালকুলেশন করে না তেমন। তো এইভাবে আবার যখন এইখানে প্রথমটা যদি রিভার্স লাইন হয়, পরেরটা হবে গ্রাউন্ড একেবারে শেষে, প্রথমটি দ্বিতীয় হবে পি মাইনাস, দ্বিতীয় এবং তৃতীয় লাইন হবে পি প্লাস, আর চতুর্থ নাম্বারটি হবে আইডেন্টিটি অর্থাৎ ওটিজি ইত্যাদি যখন ব্যবহার করা হয়, আর শেষেটি সবসময় গ্রাউন্ড। তবে এই ক্ষেত্রে চার্জিং পোর্ট বিভিন্ন সময় বিভিন্ন আকারের হয়ে থাকে, যেমন টাইপ সিটার ক্ষেত্রে 18 হয়, 16 হয়, ইত্যাদি। নির্দিষ্ট কোন ফোনে কতটুকু থাকবে নির্দিষ্ট বলা যায় না, তবুও এটার মাপার বেসিক নলেজ এগুলোই হয়ে থাকে। এটি আজকে আপনাদেরকে দেখালাম হচ্ছে, এবং আমিও শিখতে চেষ্টা করলাম।
এবং আমার নলেজগুলো বাড়াতে চেষ্টা করতেছি ইনশাল্লাহ। যদি কোনো ভাই ব্রাদার থাকেন, কারো কোনো হেল্প প্রয়োজন মোবাইলের বিষয়ে, কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ কমেন্ট করবেন। যে কোনো প্রয়োজনে ফোন নাম্বার থাকবে, ইনশাল্লাহ যোগাযোগ করুন।